হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিজের জীবন দিয়ে, যৌবন দিয়ে, নিজের কর্মক্ষেত্র দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সুতরাং বিদায় বেলায় কে কি বলছেন তার কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা বিজেপির ললিপপ খাবেন না, বিজেপির ললিপপ খাবেন না, নির্বাচন কমিশনকে বলছি। পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর, ওনাকে উনি ললিপপ, ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন, ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে, কেন্দ্রীয় সরকারও এসব করে। মুখ্যমন্ত্রী আজকেও পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে, সেসব নিয়ে অনেক কিছু বলেছেন। ভিন রাজ্যে যদি রোহিঙ্গা যায় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে, ভিন রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায়, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। কোথাও কোনো পরিযায়ী শ্রমিক আতঙ্কে নেই। নির্বাচনের ফল বেরোন, বুঝতে পারবেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, যেখানে বাঙালি ছাড়া একজনও নেই এরম বুথ আছে, পিলিভিটে যান, উত্তরপ্রদেশের বিজনৌরে যান, রায়পুরে যান, বিলাসপুরে যান, দিল্লির করলবাগে যান, চিত্তরঞ্জন পার্কে যান, মুস্তাফাবাগে যান, ফরিদাবাদে যান, যেখানে যেখানে বাঙালি আছে, কোন একটা বুথে বিজেপি হারানো তো অনেক দূরের কথা, ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে, ওনার বন্ধু দল, জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে। যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে, তারপরে কথা বলবেন। এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে, বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না। মুখ্যমন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিল মারার গোসাই, কিসব বলতেন না? ভাত দিতে পারলে তো এত 40 লাখ লোক বাইরে যাবেন। আবার নতুন একটা সেট করেছেন, যে এস্টাবলিশ করতে চাইছি যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না, হঠাৎ 22 লক্ষের ফিগারটা কে আবিষ্কার করলো? শুধু 14,60,000 ছেলে মেয়ে তো আছে দিল্লিতে, এই বেঙ্গালুরুতে। দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা 21 লক্ষের বেশি, প্রায় 22 লক্ষ। তার মধ্যে 2 লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে। কিছু মানুষ আসা যাওয়া করে, ওর মধ্যেও জল আছে। 15 লক্ষ বাঙালি ভোটার আছে দিল্লিতে। 12,500 বেশি দুর্গাপূজা, এবারে আবার 30টা দুর্গাপূজা বাড়ছে। কোথাও তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোনো ব্যাপার স্যাপার তো দেখিনি ওখানে। মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে মন গড়া হিন্দু ধর্ম, নিজেদের তৈরি করা ধর্ম সবার উপর চাপিয়ে দিতে চাইছে বিজেপি। ভোট এসছে তাই জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। এই সমস্ত হবে না, বাংলার নিজস্বতা আছে, সেই নিজস্বতায় সমৃদ্ধ বাংলা। বাংলার নিজস্বতা আছে, বাংলা বিষ্ণু মাতার পুজো করবে বাংলার মতো করে। কে বিষ্ণু মাতার পুজো করবে আর কে কালী পুজো করবে সেটা বাঙালি ঠিক করবে, সে বিজেপি ঠিক করবে না। তৃণমূলের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা সেগুলো দেখতে পান না। যে তৃণমূলের জামানায় যে উন্নয়ন, 70 থেকে 75 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, প্রচুর উন্নয়ন, রাস্তা। আমরা দেখতে পাই না বলেই তো আমরা কেন, মানুষও দেখতে পাচ্ছেন না। মানুষ তো যার জন্য পাড়ার চোখের ডাক্তারের কাছে গিয়েছিল, লাস্টে মুখ্যমন্ত্রী হসপিটালে গেল, আই চেক আপ ক্যাম্পে গেল, তারপরে বোতল ভেঙে তার পিছনে কাঁচ দিয়ে দেখবার চেষ্টা করল, তারপরেও মানুষ দেখতে পাচ্ছে না। এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মোড়ে, সেখানে চিতাবাঘ পর্যন্ত চলে আসছে উন্নয়ন দেখতে। এগুলো সব হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ, না এখন তৃণমূলের বিসর্জন হবে। দাঁড়া দাঁড়া ওইদিকে লোক রয়েছে। ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছেন। উনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসী বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল।
উনি তো কবিতা লিখতেন, ছবি আঁকতেন, সুর দিতেন, উনি ইতিহাস লিখছেন আবার কবে সেটা জানা ছিল, রাজ থেকে এটা সংযোজিত। প্রধানমন্ত্রী অপমান করেছেন সবাইকে, বাংলার সবাইকে চোর বলেছেন, এটা বাংলার অপমান। বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না, তার এই দুঃখ তার আছে। আমরা কি করতে পারি বলুন? প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন, বাঙালি যদি অপমানিত হয়ে থাকে, বাঙালি বিজেপিকে তার জবাব দেবে। কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে, গলি থেকে রাজপথ তো একটাই দাবি, কেন এই সরকারটাকে রেখে দেওয়া হচ্ছে? আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে শুধু নয়, অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন, পুরো এন্টায়ার ডায়াসপোরা বেঙ্গল, তারা প্রশ্ন তুলছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারা ফোন করে জিজ্ঞাসা করছেন যে কতদিন ওই অবস্থা চলবে। সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন, পশ্চিমবঙ্গে বন্ধ। কারা রেখে দিচ্ছেন? মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছে? মানে বুঝলাম না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়। মুখ্যমন্ত্রী বলছেন যে জয় বাংলা স্লোগান এখন সবার স্লোগান, আমরা 1000 বার বলবো জয় বাংলা স্লোগান, 1000 বার বলবো। বাংলাদেশের স্লোগান এখানে বলবেন না? ওখানে ইন্দিরা গান্ধীর লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, এখানে এরা আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে, ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে, এখানে নদিয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে, ওখানেও জয় বাংলা বলছে, এখানেও জয় বাংলা বলছে। আসলে যে ওইখানে ভাবটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি, নীরশ্রী চৌধুরী যেটা বলেছিলেন, আজকে সেটা বোঝাই যাচ্ছে বাংলাদেশিদের আচরণে। শুধু হিন্দুদের তো মারছে না, যারা মুক্তমনস্ক মানুষ আছেন, ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন, যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সুস্থভাবে বাঁচতে চেয়েছেন, তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি প্রতিদিন আমাকে অন্তত 10টা ফোন করেন যে একটু জয়শঙ্কর বাবুকে বলুন, আমরা আশ্রয় চাই, আমরা বাঁচতে চাই, আমরা এখানে বাঁচতে পারছি না। কাতর আবেদন করছেন, কাঁদছেন মানুষগুলো। আমরা বাঙালি কোথায় চিন্তা করছি? এখানে আমাদের একজন জয়া হোসেন নাকি আছেন, হ্যাঁ, জয়া হাসান, উনি একটু এহসান করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য। ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি, তাহলে এটাই হওয়া উচিত, সাংস্কৃতিক মেলবন্ধন। উনি এত ভালো অভিনয় করেন, উনি সমস্ত প্রাজ্ঞজনদের সময় এখন উপস্থিত থাকছেন, বিভিন্ন মিডিয়া হাউসের প্রোগ্রামে তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন। একবারও প্রতিবাদ করেছেন, বাংলায় ছবি করছেন, ওখানে ঘোষ বোস, দত্ত মিত্র, গোটা গুরুদা, আগরওয়াল, পোদ্দার, গুপ্তা, জয়সওয়াল মার খাবে, ওখানে মতুয়া রাজবংশীর বাড়িতে আগুন লাগবে, নাথ সম্প্রদায়ের মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, ইসকনের সন্ন্যাসীকে আটকে রাখা হবে, কতদিন চলবে? উনি বলছেন ডিবিসি, মাইক্রন আর পাঞ্চেতের জল ছেড়ে পুরো রাজ্যটাকে ভাসিয়ে দিচ্ছে। ডিবিসি, মাইক্রন, পাঞ্চেত আটকে দিন উনি আটকে দিন। উনি তো ঝড়ও ঘুরিয়ে দিয়েছিলেন, সারা রাত্রি খড়গপুরে রেখে নিজে বলেছেন তো যে আমি ঝড় ঘুরিয়ে দিচ্ছি, জল আটকাতে পারছেন না। ওনার কাছে এগুলো কোনো ব্যাপার? উনি সব পারেন। মুখ্যমন্ত্রী সরকারের প্রতিনিধি আছে, তাকে জানিয়ে জল ছাড়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কথা বলতেন, বাংলার ঐতিহ্য এটা বোঝার ক্ষমতা দিল্লির নেই, না নেই, একদমই নেই। দিল্লি বুঝতেই পারছে না কোনটা ধরবে, দিল্লি বুঝতেই পারছে না কোন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবে, বিশ্বভারতী না বিশ্ব বাংলা। দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে, সহজ পাঠ না এই পাম্পাঠ জপান। দিল্লি বুঝতেই পারছে না যে গীতবিতান পড়তে বলবে না কবিতা বিতান বলবে। দিল্লি মানেই খুঁজে পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি, দিল্লি বুঝে উঠতে পারছে না তো। আর ফিরাদা কিন্তু বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দিল্লি বুঝতে পারছে না অবনীন্দ্রনাথের ছবিটা গ্রহণ করবো, নন্দলাল বসুরটা নেব না আমি ওনারটা নেব, বুঝে উঠতে পারছে না। কনফিউজ হয়ে দিল্লি বাঙালিদের আচরণে কি করবে?
এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন আমি সরকারি কোনো বেতন নিই না, আমার লেখা বই গান বিক্রি করে যা আসে সেটা থেকে আমার চলে যায়। ভালো কথা, আনন্দের কথা। ওনার আত্মসম্মান আছে, ওনার কবিতা বিক্রি, বই বিক্রি হচ্ছে, গান সমস্ত বিক্রি হচ্ছে, বিরাট বই মেলার স্টল। ভালো কথা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত বই বিক্রি হচ্ছে, সেটা আমাদের গর্বের। মুখ্যমন্ত্রী আজকে এটা বলতে আমরাই প্রেশার করে দেবো, ওনাকে বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন প্রকল্প এত করেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। প্রকল্প এত একদম মুখ ব্যথা করার কোনো প্রয়োজন নেই, অনেক এখন সামনে ভোট আসছে, প্রশ্নই নেই এসব বলার। আমরা দেখে নিয়েছি বাঙালি অচেতন নয়, প্রত্যেকটা একদম প্রকল্পটাকে দেহ মন দিয়ে ছুঁয়ে নিয়েছে, কোনো চিন্তার কারণ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য দেবের যোগ্য উত্তরসূরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্য দেবের যোগ্য উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হচ্ছে ওই পথেই হেঁটেছে। কি আমাদের একজন ডাক্তার ছিলেন নির্মল মাঝি, ওনার অনুপ্রেরণায় উনি অনুপ্রাণিত হয়েছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদামণিকে দেখতে পেয়েছেন, এই চৈতন্যদেবকে দেখতে পেল। দলের উন্নতি উত্থান মানে খুবই ভালো, আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি। তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন, তাহলে সিপিআইএম এর 922টা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল, অফিসগুলো বেঁচে যেত। আর চিন্তার এমনি কারণ নেই তো, এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন, ওনার ডিএনএ তো আছে, ভেতরে তো আছে। কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লি। এখানে নাটক কি আর করে লাভটা কি, এখানেও মিছিল করে নিন না। এম এ বেবি আর ডেরেক ওব্রায়েন হাত ধরে ছবি রেখেছে, অপার্থিব, অসামান্য, কি সুন্দর। ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে উঠছে, বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না যে কি ব্যাপারটা হলো। प्रधानमंत्री ने जो कहा बंगाल के सभी कोई चोर है, इस बारे में आपका राय क्या है? क्योंकि ममता बनर्जी, अरे पश्चिम बंगाल की जनता हिंदी समझते हैं। प्रधानमंत्री ने क्या बोला, इसका पूरा जानकारी बंगाल की जनता का है। जनता को अपमानित मत करो। पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते हैं और ममता जी को भी पहचानते हैं। दोनों का अंदर फर्क जो है वो भी समझते हैं। समय आने दीजिए, सबका उत्तर इस पश्चिम बंगाल की जनता नहीं दे देगी। সুমিতা, মুখ্যমন্ত্রী আজকে বলছেন ডবল ইঞ্জিন সরকার মানে চোর সরকার, ডবল ইঞ্জিন সরকার মানে চোর সরকার। মুখ্যমন্ত্রী যদি এটা যদি বলেন তৃণমূল কংগ্রেসকে যে ভাই তোরা বন্ধ কর,